আজকে রান্না করব শীতকালের জাতীয় তরকারি। বলুন তো কি? এই যে ফুলকপি, সিম, আলু আর রান্নার সময় টমেটো দেব। ফুলকপি, সিম, আলু, টমেটো দিয়ে মাছ। তো আর এই যে এখানে একটু রুই মাছ নামিয়ে নিয়েছি বড়, এটা একটু ভুনা করব। তারপরে এখানে আছে মলা মাছের চচ্চড়ি, এই যে মলা মাছ সুন্দর করে হাতে মেখে চচ্চড়ি রান্না করব। লাল শাক কেটে বেছে ধুয়ে নিয়েছি, লাল শাক রসুন দিয়ে ভাজি হবে। তারপর এখানে আছে হচ্ছে এই যে পুঁই শাকের বিচি, আলু, তারপর হচ্ছে ডাটা, এগুলো হচ্ছে আমার ছাদ বাগানের। আর এই তরকারিটা একটু রান্না করব আমার শাশুড়ির জন্য, উনি আসলে এই ধরনের তরকারি খেতে পছন্দ করেন। আপনারা কে কে আছেন এই ধরনের তরকারিগুলো খান? তারপরে এই যে সব কিছু কেটে বেছে ধুয়ে নিয়ে যে এখানে রসুন, ধনিয়া পাতা কেটে নিয়েছি। আর এইখানে একটু পেঁপে রান্না করব, পেঁপেটা রান্না করব একটু ডাল দিয়ে। তো আমার সাথেই থাকুন, আস্তে আস্তে রান্না বান্না সবই দেখতে পাবেন। ডাল বাগার দেওয়ার এই দৃশ্যটা আমার কাছে খুব ভালো লাগে। আপনাদের কার কাছে কেমন লাগে বলেন তো, জানাবেন কিন্তু আমাকে কমেন্টস করে। এই যে যখন বাগার দেওয়ার একটা ছ্যাত করে আওয়াজ হয়, এটা কিন্তু সুন্দর একটা সাউন্ড। এই যে এখন একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম। এই যে হালকা শীতে বেশি করে ধনিয়া পাতা দিয়ে ডালটা খেতে কিন্তু বেশ মজার। আর আমার বাসায় তো জানেনই, যারা আমার রেগুলার ভিডিও দেখেন, প্রতিদিনই ডাল রান্না হয়। আর ডালটা বেশ পুষ্টিকরও, চেষ্টা করি বাচ্চাদেরকে প্রতিদিন একটু ডাল খাওয়ানোর জন্য। তো ডাল রান্না শেষ, এখন জাস্ট একটু লবণ দেখে উঠিয়ে ফেলবো। আর এইদিকে এই যে লাল শাক বসিয়ে দিয়েছি সিদ্ধ। লাল শাকটা সিদ্ধ হওয়ার পর পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিব। আমার ডাল রান্না শেষ, এখন এই যে মাছগুলোকে একটু ভাজি করে নিব। এই যে লাল শাকের বাগারটা রেডি হয়ে গেছে। পেঁয়াজ রসুন একটু ব্রাউন করে নিয়েছি, আর সিদ্ধ করা লাল শাক দিয়ে দিলাম। এদিকে ফুলকপির তরকারিটা বসিয়ে দিয়েছি, এখানে একটু কষিয়ে নেব তেলের মধ্যে। আর ছোটো মাছটা, এই যে আমার ছোটো মাছ, এটা একটু রেডি করে নিচ্ছি। সব মশলাপত্র দিয়ে সুন্দর করে হাতে মেখে রান্না করব আজকে। তো আমার রান্না চলতে থাকুক, আর আপনারাও আমাকে সাপোর্ট করতে থাকেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।